তো হ্যালো সবাইকে। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ লোটে আমাকে কুল দিতে এসেছে। আরে তারও একটা ব্যাপার বলি, একে তো শরীর খারাপ নিয়ে বসে রয়েছে, জ্বর সর্দি কাশি সব রকমের ধরেছে একসাথে। ওয়েদার যেহেতু চেঞ্জ হচ্ছে, তারপর এখানে লোটে কুল খাচ্ছিলাম, যে লোটে দিয়ে যা, ও যে সত্যি সত্যি দিয়ে যাবে সত্যি ভাবিনি। তারপর এখানে নুন লঙ্কার গুঁড়ো মাখিয়ে দিতে এসছে। সত্যি কথা বলতে দেখে তো জিভের জল চলে এসেছে। এদিকে বাড়ির কেউ জানে না, তখন আমি কুল খাচ্ছিলাম ঘরে একা একা বসে। তারপরে সত্যি যখন খেলাম এতটাই সুন্দর লাগছিল, মনে হচ্ছে দৌড় জ্বর হোক সর্দি হোক কাশি হোক যাই হোক, আমি আজকে কুল মাখা খাবো, ব্যাস এটুকু আমি জানি। ব্যাস আর খেতে সত্যি দারুণ লাগছিল, মানে একটা আলাদা জিভে টেস্ট চলে এসেছিলো। মানে সত্যি কথা বলতে এর মধ্যে মানে যাই খাই না কেন, সেটা আমি কেন সবার ক্ষেত্রেই কিন্তু হয় না, মুখে কোনো টেস্টই আসে না, বেকার মনে হচ্ছে কী চিবাচ্ছি, জাস্ট চোখেই দেখছি কিন্তু স্বাদ আর বুঝতে পারি না। তো তারপরে এখানে লোটাকে বললাম চল তাহলে একটুখানি কুল মাখা করা যাক। তো তারপরে আমরা বৌদিদের বাড়িতে জিজ্ঞাসা করে বললো যে হ্যাঁ তোমরা পারতে যাও। তো তারপরে এখানে দেখতে পাচ্ছ কিছুটা কুল ছিল, তারপরে বললো যে এই কটা কুলে হবে না, আরও কটা কুল পেরে নিয়ে আসি তারপরে করব। ঠিক আছে, তারপরে একটুখানি এদিকে চলে এসেছিলাম রায়দের বাড়িতে। আর এখানে দেখো ওকে আমি বলছি যাবি কুল পাড়তে যাবি, তো ওখানে তো এত হাসছে বলবার মতো না, ও মনে হচ্ছে সত্যি সত্যি কত কথা বুঝতে পারছে আমাদের। ওকে যখন বলছি যে তাড়াতাড়ি বড় হ, কুল পারবি তো চ, কুল মাখা করবো ঝাল ঝাল করে সমস্ত, আরও সে হেসেই যাচ্ছে। সত্যি বেশ ভালোই লাগছিলো দেখতে। আর এদিক থেকে ও যেহেতু যদি একটুখানি বড় হতো। লোটে লোটে তাকা লোটে, লেগেছে হাতে। আচ্ছা দাঁড়াও, চ চ আগে যাই তারপর। কুল কুল হ্যালো টুকু টুকু, এই যে চুমু দিয়ে দিয়েছে, চুমু। ভেঙে চুড়ে পড়বে, তাই তো লোটে। হাত দিয়ে গাছটা নাড়ালেই তো হবে। ও মা, এই হ্যাঁ তো, তার একটু ধর, একটু ভালো করে ভিডিও করি। আর নিচে কত কুল পড়ে আছে গাইস, ভালো দেখে তুলবি, অনেকটা খারাপ। তারা এই পেয়ে গেছি, গোবরে নিয়ে তুলিস না। পড়ে যাস না, জানো পড়ে গেলে কিন্তু বিপদ হবে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ, মানে কুল দেখে আর কি তখন মাথায় আসে কোনো কিছু, তখন তো মনে হচ্ছে পারলে যদি পুরো গাছটাকে ঝেড়ে একদম প্রচুর কুল পাড়া যেত তাহলে তো অনেক ভালো হতো, তাই না? আর সব থেকে বড় কথা একটুখানি ডালগুলো মানে নাড়া লাগছিলো হাতে বা কিছু, মানে টপ টপ করে পড়ছিল, তার মানে হয়েই গেছে কুলগুলো সেই কারণে। আর সত্যি কথা বলতে এখন জ্বর সর্দি কাশির টাইম থাকলেও আমি কেন খাবো না বলো? এই যে এখন জ্বর সর্দি কাশি পরে আবার ঠিকঠাক হয়ে যাবে, ঠিক আছে, কুলগুলো কি আর পরে ঠিকঠাক হবে? কুলগুলো কি আর পরে পাওয়া যাবে? এইগুলো না কেউ বোঝে না। যাই হোক, আমি কিন্তু এই অবস্থায় কুল খাবো আমি এটুকু জানি, তারপরে কী হবে সেটুকুও আমি বাড়িতে জানি, বুঝতেই পারছি। তো তারপরে তাও কিন্তু কি করা যাবে, তাই না? এই একটা বছর অপেক্ষা করা থাকে। আর তার মধ্যে আমরা যেখান থেকে আগেরবারে কুল নিয়েছিলাম বা অনেকবার কুল মাখা করেছিলাম, সেখানে কিন্তু আর কুল গাছটা নেই, ওটা নাকি অন্যের জমিতে পড়ে যাওয়ায় তো কেটে দিয়েছে। তো যার কারণে এখন প্রবলেমও হয়ে গেছে। আর তারপরে এখানে আমরা যখন কুল পাড়তেছিলাম অনেক কেউ চেয়েছিল, তো তারপরে আমরা কিন্তু তাদেরকে ঘুল টুল দিয়ে আমাদের তারপরে লাস্টে এই কটা নিয়ে এখন যাচ্ছি। কি বলছিলিস এদিকে বল। তো তোমরা দেখতে পেলে এখানে লোটে কিরকম বদমাশি করছে। হ্যাঁ ওই রকমই বদমাশি করে, একদমই পুরো বলতে পারো মানে একখানা কি বলবো, এত বদমাশ। ঠিক আছে, ওকে আমি ছোটোবেলায় ভাবতাম কি যে ঠিক আছে আস্তে আস্তে শান্ত তো দূর কি বাতে, এত বদমাশ বলবার মতো না। যাই হোক, তো তারপরে এখানে দেখতে পাচ্ছ আমরা এখানে নিয়ে নিয়েছি কুলটা। আর তারপরে এর মধ্যে একটুখানি দিয়ে দেবো নুন একটুখানি। এবার যেহেতু এটা একটুখানি অন্যরকমভাবে করবো, তো সেই কারণে এবারে কুলটা আর ফাটাইনি, প্রত্যেকবারই তো কুলটা ফাটালাম। ভাবলাম যে মনে আছে সেই পাকা কুলগুলো যেরকম দেয় না নুন লঙ্কার গুঁড়ো মিশিয়ে, কত ভালো লাগে, ভাবলাম এভাবে একটু খেয়ে দেখি না কেমন লাগে। তো সে কারণে এবারে নুন ফাটাইনি, শুধু জাস্ট নুনটা আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার যে একটুখানি খেয়ে দেখি বেশ ভালোই হয়তো লাগবে। সত্যি কথা বলতে নাকে তো ঠিক গন্ধটা আসছিল না, বাট মানে যখন এবার খাবো খেয়েছিলাম ফার্স্টে বুকটা জ্বলছিল, মানে জিভে আর রেসপন্স করছে না, তো ডাইরেক্ট বুকে রেসপন্স করছে, মানে ভাবতে পারছো। তার মধ্যে কুলগুলোকে তো দেখতেই পাচ্ছ যে কতটা লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর যেহেতু শরীর খারাপ সবার ছিল, আমার ছিল, লোটেরও সর্দি কাশি হয়েছে, সেই কারণে কিন্তু আমরা অল্পই করেছিলাম, বেশি করিনি। কারণ বেশি করলে অবশ্যই যদি খাই তাহলে হিতে বিপরীত হয়ে যাবে। তো আমি কিন্তু এখানে যথেষ্ট ভয়ে ভয়ে খাচ্ছিলাম যে জানি না এরপরে কী হবে। তারপরে এখানে সন্ধ্যেবেলা আমাদের একটা ট্রিট দিয়েছিল,
খেয়েছিলাম হচ্ছে চিকেন বিরিয়ানি। তো যাই হোক, তো এই ছিল আজকে ভিডিওটা। কেমন লাগলো তোমরা জানিও। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে পারো না। বাই।